হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শায়তাদওয়ালা চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নুডলস ও চিকেন ফ্রাই রেসিপি। তাহলে দেখুন আমরা কিভাবে তৈরি করলাম। প্রথম আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য এখানে হাফ কেজি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে রসুন, আদা, জিরা ও এলাচ বাটা দিয়ে দেব। এবার 2 চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়েছি, আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। এবার এখানে স্বাদ মতো লবণ ও একটি চিকেন ফ্রাই মশলা তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে একটি পাতিলেবুর অর্ধেকটা দিয়ে দেব। এবার সব কিছু মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেব, যাতে চিকেনের মধ্যে সব মশলার ফ্লেভার ভালোভাবে ঢুকে যায়। এবার নুডলসের জন্য পানি গরম করতে রেখে দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে। এবার নুডলসগুলো দিয়ে দেব। নুডলসের মধ্যে আমি সামান্য তেল ও লবণ দিয়ে দেব, যাতে নুডলসটা ঝরঝরে হয়। আর ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে কাঁচা ভাব না থেকে যায়। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ময়দা দিয়ে কোটিং করে নেব। ময়দার মধ্যে সামান্য মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এক এক করে চিকেন দেব। চিকেনটাকে আমি 2 বার কোটিং করে নিব। এবার ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নেব। আপনারা ঠান্ডা পানির বদলে এখানে ডিমও দিতে পারেন। আজকে আমি ডিম ছাড়াই চিকেন ফ্রাইটা তৈরি করে নেব। ভালোভাবে চিপায় ময়দা দিয়ে কোটিং করে নেব। চিকেনটাকে ময়দার সাথে কোটিং করা হয়ে গেছে। একইভাবে সবগুলো চিকেন কোটিং করে নিব ময়দার সাথে। গাইস, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। ময়দা দিয়ে সবগুলো চিকেন কোটিং করা হয়ে গেছে। এবার সাদা তেল গরম করে নিব। তেলটাকে হালকা গরম করে নিব, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অতিরিক্ত তেল গরম করলে পরে চিকেনটাকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চিকেনটাকে হালকা মিডিয়াম আঁচে ভেজে নিব। চিকেন এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশ ভালো করে লাল করে ভেজে নিব। চিকেনগুলো লাল করে ভেজা হয়ে গেছে, এবার তুলে নিব।
এই যে আমাদের চিকেন ফ্রাই তৈরি হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার নুডলসটাকে তৈরি করে নেব। তেলের মধ্যে আলু কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে লাল করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজের পাপড়ি দিয়েছি, আপনারা পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নেব। আলু ও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব, আর একটি ডিম আমরা সিদ্ধ করে কুচি করে দিব। ডিমটা আলুর সাথে ভালোভাবে ভেজে নিব। এবার নুডলসের মশলাগুলো দিয়ে দিব। আজকে নুডলস রান্না আমি কোনো সস দেব না, সস বাদেই রানবো। এবার ডিম কুচিগুলো দিয়ে দিব, সিদ্ধ ডিম কুচি। আপনারা এর মধ্যে চিকেনও দিতে পারেন। আজকে আমি চিকেন ফ্রাই তৈরি করেছি বলে নুডলসের মধ্যে চিকেন দিইনি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। নুডলসগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। আপনারা এখানে টমেটো সসও দিতে পারেন। আজকে আমরা টমেটো কুচি দিচ্ছি। দিয়ে ভালোভাবে ভেজে নিলে হয়ে যাবে নুডলস তৈরি। এবার টেস্টিং করব। দেখুন কত সুন্দর চিকেন ফ্রাই আর নুডলসের কালার হয়েছে। গাইস, আমাদের এই রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নুডলস আর চিকেন ফ্রাই অনেক পরিমাণে টেস্টি হয়েছে। চিকেনটা কোনো কাঁচা নেই, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।